সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লকের আমি শিপ্রা বলছি। মর্নিং ওয়াকে বেরোচ্ছি। সকাল এখন 5:30, ঘড়িতে এখন 5:35 বাজে। এখন রাস্তায় ভালোই আলো আছে, স্ট্রিট লাইট আছে, এখনই বেরিয়ে পড়ব। নাহলে স্ট্রিট লাইট অফ হয়ে গেলেই না পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। চলো তোমাদেরও নিয়ে যাই। টু ফর জয় দেখো, কে তোমরা সকালবেলা টু ফর জয় দেখলে আনন্দ পাও বলো? দেখো, মর্নিং ওয়াক সেরে দুজন 2 কাপ চা নিয়ে বসলাম। এবার চাটা খেয়ে এবার রান্নাঘরে ঢুকবো। দেখো 2 কাপ চা গরম গরম। আমাদের তো চায় কিছুই নেই, ব্ল্যাক টি উইথ আদা। এই চলো চাটা খেয়ে নিই। আজকে আমি তোমাদের সঙ্গে মিক্সড ভেজ সবজি করে দেখাবো। ওটা করবো পুরো সর্ষের তেলে। হ্যাঁ, প্রথমে সর্ষের তেলটা দিয়ে নিই। খুব বেশি একটা তেল না, মোটামুটি আর কি সর্ষের তেল। তার মধ্যে বড়ি দিয়ে করবো, বড়ি ভেজে, কিচ্ছু মশলা দেবো না, শুধু বড়ি ভেজে। বড়িটা একটু ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, বড়ি ভাজাটা এবার তুলে নেব। একটুক্ষণেই বড়ি ভাজা হয়ে যায়, গ্যাস সিম করে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দেব ফোড়নে শুকনো লঙ্কা, দুটোই শুকনো লঙ্কা দেবো, গন্ধ না হলে ভালো লাগে না। আর দেবো 5 ফোড়ন। আমি আবার একটু না 5 ফোড়নটা বেশি ভালোবাসি, 5 ফোড়নের গন্ধটা আমার খুব ভালো লাগে। 5 ফোড়ন ব্যাস হয়ে গেল আমার সব সবজি দেওয়া, মানে মশলা দেওয়া। ভাজা ভাজা হবে। আর এই সবজিটার মধ্যে আমি এক্সট্রা কোনো জল মেশাবো না, পুরো সবজির রসেই সবজিটা পুরো সিদ্ধ হবে। এবার একে একে দেবো হচ্ছে ফুলকপি, গাজর, বিনস, অল্প একটু বিনস ছিল সেই বিনস, মটরশুঁটি সব দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা করবে, না ভাজা ভাজা করলে বলো তো কি কাঁচা কাঁচা একটু গরম হতে যাবে। আর কিছু সবজি দেবো না তো। এই এবার দেবো নুনটা আমি ভাজার মধ্যেই দিয়ে দিই, পরে দিই না, আগে দিয়ে দিই। যেটা একটু নুনটা একটু পরিমাণ মতন দেবো, আর এতগুলো সবজি সিদ্ধ হবে তো নুন দিতে হবে। নুনটা দিয়ে দিলাম। হলুদ দেবো না, হলুদ একটা পরে দেবো। নুনটা দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো। এই সবজিতে তুমি আলু দিতে পারো, আলুটা দিলে তো খুবই ভালো, বা টেস্ট আরও বেশি হয়। মিষ্টি আলু, ভাড়ালি মানে থোড়, কাঁচকলা, আমার ঘরে যা ছিল আমি তাই দিয়েই করছি। সবজিগুলো একটু ভাজা ভাজা হচ্ছে, ঢেকে দিয়ে গেছিলাম। এবার সবজি ভাজা ভাজা হতেই তার মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা ফেলে রেখেছিলাম, আগে দিইনি, আমি নিজেও ঝাল কম খাই। এবার দেবো একটুখানি বাঁধাকপি। সবই স্বাদ বাড়ানোর জিনিস, আর কিচ্ছু না। এটাও আবার একটু দিয়ে, এবার একটু হলুদ দিয়ে সিম করে, একটু সিম করবো, পুরো সিম না, একটু সিম করে রেখে দেবো। এবার সে আস্তে আস্তে হোক, এই রসেই হবে। এই যে সবজির যে সিদ্ধ হয়ে যে জলটা বেরোবে তাতেই এই সবজিটা তৈরি হয়ে যাবে পুরো। সেটা কিন্তু খুব ভালো হয়। এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, খুব বেশি হলুদ দেবো না, অল্প একটু হলুদ দেবো। হলুদ দিয়ে এবার ঢেকে দেবো। এবার আঁচটাকে একটু কমিয়ে দেবো, একটু
এবার হতে থাকবে। এবার ঢাকনাটা খুলে দেখি কিরম, দেখো গ্যাস সিম করা ছিল তো পুরো মজে গেছে, দেখো কয়টুকু হয়ে গেছে, পুরো কড়াই ভর্তি ছিল। এবার যে বড়িটা ভেজে রেখেছিলাম পুরো ঘ্যাট। এবার তোমরা একটু মিষ্টি দিতে পারো, আমরা যেহেতু মিষ্টি খাই না মিষ্টি দেব না, বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো এবার এর মধ্যেই থাকবে, মানে গোটা গোটাও থাকবে আর ভাপে নরমও হয়ে যাবে। আমি তো একটু স্ট্যান্ডিং টাইমে রাখি, সেই হিসাবে বড়িগুলো দিয়ে দিলাম। এবার এবার আমি লাস্ট একটা জিনিস দেবো, হচ্ছে একটু ঘি। একটু ঘি না দিলে কি বলো তো, নিরামিষ তরকারি তো ঠিক পুরো টেস্ট হয় না, একটু ঘি দেবো ব্যাস। এই একটু ঘি দিয়ে ব্যাস এবার অফ করে গ্যাস কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে নামিয়ে ফেলবো। খেতে কিন্তু খুব ভালো হয়, খুব ভালো হয়, টেস্টি, পুরো টেস্টি। আর সমস্তই সবজিগুলো ভালো। তোমরা যারা আলু খেতে পারো আলু দেবে, আলু দিলে আরেকটু টেস্ট বেশি পারে। একটু মিষ্টি দেবে, এই সবজিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে। আমরা যেহেতু মিষ্টি খাই না তাই মিষ্টি আর দিলাম না। এবার ঢেকে রেখে দিলাম, এবার স্ট্যান্ডিং টাইমে হোক, গ্যাসটাও অফ করে দিলাম। আমার মিক্সড ভেজিটেবলের ফাইনাল লুক দেখো কেমন লাগছে বলো। তোমরা একবার এরমভাবে করে দেখো, খেতে ভালো লাগে। তোমরা তো আর একটু আলু দেবে, মিষ্টি দেবে একটু, তাতে আরও একটু টেস্ট বেশি হবে। আর নামানোর সময় একটু ঘি দিয়ে দেবে। কি গো, কেমন হচ্ছে মিক্স সবজিটা? খুব ভালো হয়েছে, খুব এক্সেলেন্ট। হ্যাঁ, খুব ভালো হয়েছে, সেটা খুব ভালো হয়েছে। এরকম সবজি আমি সবচেয়ে ভালোবাসি। ঠিক আছে, দেখ তোমার পছন্দের রান্নাই হয়েছে, তাহলে তোমার পছন্দের জিনিসই তো করি সব। একদম একদম। আজ তাহলে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে নিও। যখনই আমি ভিডিও দেব তোমরা সব পেয়ে যাবে। টাটা।